হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার লাস্ট কেরালা ব্লগের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম 58 ফুট উচ্চতা সম্পন্ন শিব মূর্তি। আজকে তোমাদের নিয়ে যাব কেরালার এক লুকিয়ে থাকা স্বর্গে, যার নাম পুভার বিচ। এটা এমন একটা জায়গা যেখানে নদী, ব্যাকওয়াটার আর আরব সাগর একসাথে মিলছে। এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব পুভারের সেই বিখ্যাত ব্যাকওয়াটার বোট রাইড, গোল্ডেন বিচ অ্যান্ড সেই অসাধারণ জায়গা যেখানে নাইয়ার নদী মিশেছে আরব সাগরের সাথে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে। তো চলো শুরু করা যাক আজকের পুভার বিচ ভ্রমণ। আজিমালা থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম ব্যাকওয়াটার বোট রাইডের জন্য। आइलैंड का नाम है गोल्डन सैंड बीच है, वन ऑफ द बेस्ट बीच इन केरला। वेरी क्लीन बीच है, सेफ बीच है। बीच पे सब एक्टिविटीज है, आपको इंटरेस्ट है तो कर सकते हैं। ছবিতে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছ ওই জায়গাগুলোতেই আমাদের বোটে করে নিয়ে যাবে। আমরা তো অ্যালেপ্পি যাব না, মানে অ্যালেপ্পির যে ব্যাকওয়াটার আছে অ্যালেপ্পি অ্যালপুজা, সেখানে তো আমরা যাব এখন নাইয়ার রিভারে করে পুভার বিচে। ওটাও কিন্তু একটা ব্যাকওয়াটার বিচ, ওকে। আর এখান থেকে অনেকগুলোই পয়েন্ট আছে। এখানে একটা মানে যে ব্যাকওয়াটারটা আছে সেটা গিয়ে মিশেছে সমুদ্রে, সেই পয়েন্টটা আছে, অনেক কিছু আছে। তো দেখি কীরকম কি এক্সপিরিয়েন্স হয়, আর তোমরাও দেখতে থাকো যে কীরকম লাগছে জায়গাটা। তোমাদের সুন্দর লাগলে তবেই তো তোমরা এখানে ঘুরতে আসবে, তাই না? তো ফুল ভিডিওটা দেখো, আমি পুরো ইনফরমেশন দিতেই যাব, ওকে। বোটে আমরা উঠে পড়েছি, আর বোটে কিন্তু এই লাইফ জ্যাকেটটা পরা কম্পালসারি। इधर थोड़ा ऊंचा है, इधर नीचा है। এখানটা তো কাদা, এখানটা কাদা মাটি। এখন টাইম হচ্ছে 10:40। আমাদের বোটটা এইমাত্র ছাড়লো। যেতে আসতে আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে, তাই না? 1.5 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টারও আছে, আবার 1.5 ঘন্টারও আছে। আমরা যেহেতু এর পরে আবার মন্দিরে যাব, পদ্মনাভস্বামী টেম্পলে, দ্যাটস ওয়াই আমরা 1.5 ঘন্টারটাই নিয়েছি। মানে হরে ঘরে সেমই পড়বে, ঠিক আছে? মানে তোমরাও 1.5 ঘন্টারটাই নেবে, 2 ঘন্টারটা নিয়ে মানে কোনো সেরকম লাভ বলতে গেলে নেই। হ্যাঁ, যদি লাঞ্চ করতে চাও ওখানে বললো ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ করতে পারো, আমি দেখাবো। আমরা তো ওখানে লাঞ্চ করব না, আমরা হোটেলে গিয়েই লাঞ্চ করব। এই যে আমাদের সাথে সাথে আরও একটা দুটো বোট ছেড়ে দিয়েছে। এই নদীটার নাম হচ্ছে নাইয়ার নদী। এই নদীর আশেপাশেও কিন্তু অনেক কটেজ আছে, সেখানেও তোমরা চাইলে থাকতে পারো। এইখান থেকেই হচ্ছে ব্যাকওয়াটার স্টার্ট। পুভার বিচকে বলা হয় সাউথ ইন্ডিয়ার বেস্ট কেপ্ট সিক্রেট, কারণ পুভার বিচে কিন্তু খুব একটা মানুষজন আসে না, সবাই অ্যালেপ্পিতেই ব্যাকওয়াটারটা সেরে ফেলে। বাট আমরা সেটা করিনি, দ্যাটস ওয়াই আমরা পুভার বিচে এসেছি। এবার আমাদের স্টার্ট হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। একটা ছোট্ট ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। এটার নাম হচ্ছে এএম ক্যানেল, ইভিএম ক্যানেল, সরি ইভিএম ক্যানেল। আমার দেখা প্রথম ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এটাই, কারণ আমি এখনো অবধি সুন্দরবনে যাইনি। যাব কোনো একদিন, তবে এই ম্যানগ্রোভ ফরেস্টটা দেখেও ভালোই লাগছে। পুভারের এই বিচটা কেরালার তিরুবনন্তপুরম জেলার একদম সাউথে আছে। এটা কোভালাম বিচ থেকে ওই 12 কিলোমিটার মতো, আর তিরুবনন্তপুরম শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার মতো। এখানেই যে নাইয়ার নদীটা আছে সেটাই আরব সাগরে মিশেছে, তাই জন্য পুভারকে কেরালার অন্যতম সুন্দর ব্যাকওয়াটার বলা হয়।
নদীতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো ছোট ছোট বোটে ডাব নিয়ে বিক্রি করছে, তো তোমরা এখান থেকে ডাবের জল খেতে পারো। এই নদীতে ঘুরতে ঘুরতে প্রচুর বক, গাংচিল এই সমস্ত পাখিগুলো দেখা যাচ্ছে। প্রচুর চিলও আছে। আর আমাদের যে বোট চালাচ্ছিলেন উনি বললেন আরও অনেক নাম না জানা পাখিও এখানে বাস করে। এই সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ লাগছে। ম্যানগ্রোভ ফরেস্টটা প্রচুরই ডিপ, তো সেই ডিপ জঙ্গল থেকে যখন বেরোচ্ছিল বোটটা, তখন সিনারিটা জাস্ট ফাটাফাটি লাগছে। এই যে শাড়ি দিয়ে নারকেল বাগান, এটাও কিন্তু একটা ভিউ স্পট। এখানের যিনি হোস্ট ছিলেন, যিনি আমাদের বোঝাচ্ছিলেন যে কোন কোন জায়গাগুলো নিয়ে যাবেন, তখন সেই ছবিগুলোর মধ্যে কিন্তু এই স্পটটাও ছিল। এই ম্যানগ্রোভ ফরেস্টটা ভালো ডিপ আছে কিন্তু, মানে একটা জায়গায় ওই ক্যানেলের পাশ দিয়ে গিয়ে তারপরে আরেকটা জায়গায় এসেছি, এখানে জলটাও ভালো ডিপ আছে। আর এখানে প্রচুর পাখি আছে, সেগুলো দেখা যায়। কেরালার এই সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না। এই যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার যে প্যাকেজটা, সেটা আমাদের পড়েছে হচ্ছে 3,500 টাকা। ওরা বলবে যে 4,000 টাকা বা 4,500 টাকার মতো, বাট একটু দরাদরি করতে হবে এই আর কি। বাট জানি না ওর আছে কি নেই, আর একটু দেখবো তারপরে বুঝতে পারবো। বাট আপাতত আমাদের যেটা ওর মনে হয়নি সেটা হচ্ছে রিপল, যেটা আমরা করেছিলাম, ওটা কি ছিল জানো? রিপল ফলসের যেটা, হ্যাঁ রিপল টপ ভিউ পয়েন্ট, ওইটা আমাদের ঠিক ওর্থ মনে হয়নি। 4,000 টাকা লেগেছিল জিপ একটা সাফারি করে, বাট ওটা একদমই ওর্থ মনে হয়নি। ওটা বাদ দিয়ে সবই মোটামুটি একদম ঠিক আছে, মানে দেখার মতো। পাখিটা হচ্ছে স্নেক বার্ড। সত্যি রে, সাপের মতো। নাম আমি আগে কোনোদিন সুন্দরবন যাইনি, তো আমি বলতে পারবো না যে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টটা ঠিক কীরকম। বাট এটা বেশ মন্দ লাগছে না আপাতত, তাই না? তুই গেছিস সুন্দরবনে? কীরকম লেগেছে? আচ্ছা, এত খাড়ির মধ্যে মনে হয় নিয়ে যায় না সুন্দরবনে, জানি না। তো নিয়ে যায়? আচ্ছা, সুন্দরবনে এরকম খাড়ি আছে। তো সুন্দরবনেরটা একবার যেতে হবে, বাট এটা বেশ ভালোই লাগছে। এদের আলাদা আলাদা রুট আছে, মানে যে দিক থেকে এসেছে সেই দিক থেকেই কিন্তু নিয়ে যাবে না, অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু কেরালার অন্যান্য জায়গাগুলোর তুলনায় অনেক কম ভিড় আর শান্ত। যারা প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাও, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। তোমরাও কিন্তু চাইলে অ্যালেপ্পিতে ব্যাকওয়াটার বোট রাইড না করে আমাদের মতো নাইয়ার নদীতে ব্যাকওয়াটার রাইড করে পুভার বিচে ঘুরে আসতে পারো। এই বোট রাইডটা সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে। এত ভালো লাগছিল সিনিক বিউটি, বলে বোঝাতে পারবো না।
এই যে আমরা প্রায় এসেই পড়েছি পুভার বিচের কাছে। সামনে আছে এলিফ্যান্ট রক। এই পাথরের ঢিপিটা হাতির মতো আকৃতি হওয়ায় এর নাম এলিফ্যান্ট রক। আর যে ক্রসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদার মেরির মূর্তি। এটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দর্শনীয় স্থান এখানে। ডান দিকে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফ্লোটিং কটেজ। চারিদিকে শুধু জল আর সবুজ প্রকৃতি। এই কটেজগুলো ব্যাকওয়াটারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে, তাই এখানে থাকার অভিজ্ঞতা একদমই অন্যরকম হবে, তাই না? নেক্সট টাইম এলে অবশ্যই আমি আর তুহিন এই ফ্লোটিং কটেজে থাকবো। এই জায়গাটার সাথেই মানে ব্যাকওয়াটারের জলটা সমুদ্রের সাথে মিশছে, খুব দারুণ লাগছে। দেখ গ্রিন সমুদ্রের জল। এখানে কি অন্য জায়গায় না, এখানে এখানে এলাম। দারুণ লাগছে জলটা, পুরো লাগছে। দেখেছিস সমুদ্রের জলে স্রোত আছে, এটা তো ব্যাকওয়াটার, এটা অত স্রোত নেই। এই গোল্ডেন স্যান্ড বিচটা ওরা নামিয়ে দেয়, মানে বোটের ওরা 20 মিনিট মতো টাইম দেয়। তোমরা ফটো ভিডিও নিতে পারো। দেন এখানে ডাব আছে, ডাব খেতে পারো। উট আছে, ঘোড়া আছে, তাদের পিঠে চড়ে এখানটা ঘুরতে পারো। দ্যাটস ইট। একটু কম রোদটা মনে হয় আজকে, তাই একটু ভালো লাগছে। আর যদি খুব রোদ হয় তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে জায়গাটা, কারণ শুধু বালি আর বালি। ডাবের জলগুলো কিন্তু খুব মিষ্টি, আর কি বড় বড় ডাব। হ্যাঁ সত্যি তাই। এই জলটা আমার তো চশমা পরে পুরো মানে সেই একটা সি গ্রিন টাইপের একটা লাগছে, আর চশমা খুললে মানে সানগ্লাস খুললে পুরো চোখের আরাম। দারুণ লাগছে, দারুণ। আর আমার তো আরো ভালো লাগছে, কারণ আমার পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে। পরিষ্কার সমুদ্র আর শান্ত পরিবেশ এই বিচটাকে আরও বিশেষ করে তুলেছে। পুভারের গোল্ডেন স্যান্ড বিচ, ফ্লোটিং কটেজ, এলিফ্যান্ট রক আর মাদার মেরির স্ট্যাচু ঘুরে আজকের যাত্রা এখানেই শেষ করছি। কেরালার এই অসাধারণ সৌন্দর্য যদি তোমাদেরও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।